বাতিজা কি করতেছ? এই তো কাকা গুটি কলম করতেছি। গুটি কলম রইল কি আপনার আনার গাছের মধ্যে গুটি কলম করতেছি, একটা সুন্দর গুটি কলম যেটা মনে করেন যে এই যে গাছে কাটিং দিলাম হ্যাঁ। নাকি এখন এই যে মাটি লাগাইতেছি। বিসমিল্লাহ। এই যে মাটি, এই যে আমরা মাটি লাগাই দিলাম। তারপরে এরপর আমরা লাগাইম একটা জিরো সাইজ। আমরা কিন্তু অনেকে জানি না যে এটা কি পলিটিং লাগে। এটা কিন্তু একটা জিরো সাইজের পলিটিং, মানে একদম পাতলা একটা জিরো সাইজের পলিটিং। এই যে পলিটিংটা এই যে লাগাইলাম মাটির উপর, এই যে সুন্দর করে মনে করেন যে এই যে সুন্দর করে লাগাই দিলাম। অনাল আমরা সাইড দিয়ে যে বাঁধলেন, এই যে বাঁধ দিতেছি। এই যে বাঁধ দিলাম। আর এই যে আরেকটা বাঁধ দিলাম। তাহলে আমরা কলম করা হয়ে গেছে। এই যে তো গাইস দেখলেন তো কিভাবে গুটি কলম করে। তো আমরা খুব সুন্দরভাবে একটা গুটি কলম করছি। আপনারা চাইলে করতে পারবেন গুটি কলম। তবে মাটিটার বিষয় হলো কি, মাটিটা অনেকে জানে না যে কিভাবে করে। এই মাটিটার মধ্যে আপনারা, এই যে আমরা কাকার থেকে জানি, কাকা ওই মাটিটা করছে, উনি তৈরি করছে, আমি কলমটা বানলাম। তা কাকা কিভাবে মাটিটা তৈরি করছেন যদি একটু বলতেন। মাটিটা আগে শুকনো মাটি বাইরিয়া গুঁড়া করিয়া গোবর দিয়া সার দিয়া পানি দিয়া গুলে তৈরি দিছি। হ্যাঁ। কতদিন এখন গুলো দিয়েছেন? এই গুলে দিছি কোনো 1 সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ গুলো, মানে পুরা মাটির যে সময় গ্যাস গেছে তারপরে সেই মাটিটা এখন মানে কলপ করার উপযুক্ত সময় হয়েছে নাকি কাকা? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে কাকা, তো ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।